পাকিস্তান থেকে পেহেলগাঁওতে আসতে প্রায় 300 কিলোমিটার রাস্তা। তো ওখান থেকে আসলো, আসার পরে বড় বড় অস্ত্র নিয়ে এসে আমাদের ভাইদেরকে 26 জনকে খুন করলো, আমার একটা আর্মিকে খুন করে আবার গায়েব হয়ে গেল। আমরা ওকে এখনো খুঁজে পাচ্ছি না। এর জবাব কে দেবে? এর জবাব তো মোদিজিকে দিতে হবে, এর জবাব অমিত শাহকে দিতে হবে, এর জবাব শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে। তারা জবাব দিতে পারবে না বলে সাবজেক্ট থেকে অবজেক্ট ঘুরিয়ে দিচ্ছে। কি দেখেছো? মুসলমান হিন্দু দেখে দেখে বেছে বেছে মেরেছে। হিন্দু হওয়ার জন্য কাউকে খুন হতে হয়েছে এই সন্ত্রাসবাদীদের হাতে 75 বছরের ইতিহাসে বলতে পারবেন? শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে, দিলীপ ঘোষকে প্রশ্ন করতে হবে যে তোমরা বলো মোদি হচ্ছে হিন্দুদের হৃদয় সম্রাট, তাহলে হিন্দু হৃদয় সম্রাট তোমরা নিজেরা দাবি করছো, তোমরা মোদিকে ভগবান বলে বলছো, তাহলে তার আমলে আমাদের হিন্দু ভাইরা সুরক্ষিত নেই কেন? যারা হামলা করেছে তারা মানবতা বিরোধী, তারা কাশ্মীরের মানুষের বিরুদ্ধে, তারা আমাদের দেশের মানুষের বিরুদ্ধে। সেই সমস্ত খুনিগুলোকে সে পৃথিবীর যে প্রান্তই তারা থাকুক না কেন, পাকিস্তানে ঢুকে থাকুক, আফগানিস্তানে থাকুক আর আমেরিকায় থাকুক না কেন, খুঁজে বার করে নিয়ে এসে তাদের বিচার করে 6 মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে। এটা ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে। ভুল রাজনীতি হচ্ছে বলেই আজকে আমাদেরকে রাজনীতিতে আসতে হয়েছে। যদি সঠিকভাবে রাজনীতি হতো তাহলে আমাদেরকে রাজনীতির ময়দানে দেখতে হতো না। ঠিক আমার বাপ চাচারা দেখুন, আমার দাদুরা রাজনীতির ময়দানে ছিল না, তখন কিছুটা ঠিকঠাক হচ্ছিল। ওই ভালো হবে দেখতে দেখতে সর্বনাশ করে ফেলেছে। সেই জন্য আমাদেরকে নামতে হয়েছে, কিছুটা হলেও আটকানো যাতে যদি যায়। আমরা প্রথমে আজকে আর চর্চা করব কাশ্মীরে যেভাবে সন্ত্রাসবাদীদের হামলাতে আমাদের 26 জন নাগরিক এবং একজন আর্মি শহীদ হয়েছে, তা নিয়ে একটু আলোচনা করা যেতেই পারে। ভাই কি যাবে তো নাকি? শুনতে হবে তো। ব্যাপারটা হচ্ছে যে সর্বপ্রথম আমাদের প্রশ্ন করতে হবে দেশের দেশ যার পরিচালনা করছে। ঠিক যেভাবে মুর্শিদাবাদে যে কদিন আগে ওয়াকাফ আন্দোলন থেকে নাকি দাঙ্গা সংগঠিত হয়েছিল, খবরে পেয়েছিলেন তো? এই প্রশ্ন কাকে করবেন? এর দায় কাকে নিতে হবে? রাজ্য সরকারকে নিতে হবে, মমতা ব্যানার্জিকে নিতে হবে, পুলিশ মন্ত্রীকে নিতে হবে। আমাদের রাজ্যে দাঙ্গা হয়ে যাচ্ছে, সেখানে একাধিক মানুষকে খুন করে দিল, বাড়ি ভাঙচুর করে দিল, লুট করে নিল। আপনি কি করছিলেন ভাই? আপনার দায়িত্ব কি? রাজ্যের সমস্ত মানুষকে শান্তিপূর্ণভাবে রাখবেন, কেউ দাঙ্গা টাঙ্গা করতে আসলে তাদের ঘাড় ভেঙে দেবেন, এটা তো দায়িত্ব। আপনি ব্যর্থ হয়েছেন। মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে, আমরা আজকেও বলছি রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। ফলে ওখানে ওই ধরনের ঘটনা ঘটেছে, ওখানে উভয় সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গিয়েছে, চুরি হয়েছে। সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। ঠিক এটাই যদি আমি ফিরে আসি, কাশ্মীরে পেহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যারা হামলা করেছে তারা মানবতা বিরোধী, তারা কাশ্মীরের মানুষের বিরুদ্ধে, তারা আমাদের দেশের মানুষের বিরুদ্ধে। সেই সমস্ত খুনিগুলোকে সে পৃথিবীর যে প্রান্তই তারা থাকুক না কেন, পাকিস্তানে ঢুকে থাকুক, আফগানিস্তানে থাকুক আর আমেরিকায় থাকুক না কেন, খুঁজে বার করে নিয়ে এসে তাদের বিচার করে 6 মাসের মধ্যে 6 মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে। এটা ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে। ভাবতে পেরেছেন? শুনছি নাকি পাকিস্তান থেকে চলে এসেছিল। পাকিস্তান থেকে পেহেলগাঁওতে আসতে প্রায় 300 কিলোমিটার রাস্তা। তো ওখান থেকে আসলো, আসার পরে বড় বড় অস্ত্র নিয়ে এসে আমাদের ভাইদেরকে 26 জনকে খুন করলো, আমার একটা আর্মিকে খুন করে আবার গায়েব হয়ে গেল। আমরা ওকে এখনো খুঁজে পাচ্ছি না। এর জবাব কে দেবে? এর জবাব তো মোদিজিকে দিতে হবে, এর জবাব অমিত শাহকে দিতে হবে, এর জবাব শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে। তারা জবাব না দিতে পারবে না বলে সাবজেক্ট থেকে অবজেক্ট ঘুরিয়ে দিচ্ছে। কি দেখেছো? মুসলমান হিন্দু দেখে দেখে বেছে বেছে মেরেছে। তো আমার এইখান থেকে আমি প্রশ্ন করছি, ওদের প্রশ্নতেই আমি প্রশ্ন করছি। তাহলে বলুন, ভারতবর্ষের ইতিহাস দেখুন, এত টেরর অ্যাটাক হয়েছে। এবার আপনার আমাদের তাজ হোটেলে হয়েছিল, বিভিন্ন সময় টেরর অ্যাটাক হয়েছে দেশে আমাদের।
সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছে, পাকিস্তান যাদেরকে লালন পালন করে। তো একবারের জন্য আমরা খুঁজে পাইনি যে হিন্দু দেখে দেখে জঙ্গিরা কাউকে মেরেছে। কোনো খবর আছে? ধর্মীয় কারণে মুসলমানদের মেরেছে, ধর্মীয় কারণে আদিবাসীকে মেরেছে, বর্ণগত কারণে দলিতকে মেরেছে, এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। কিন্তু হিন্দু হওয়ার জন্য কাউকে খুন হতে হয়েছে এই সন্ত্রাসবাদীদের হাতে ৭৫ বছরের ইতিহাসে বলতে পারবেন? তাহলে এইটাই তো প্রশ্ন করার টাইম। শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে, দিলীপ ঘোষকে প্রশ্ন করতে হবে যে তোমরা বলো মোদি হচ্ছে হিন্দুদের হৃদয় সম্রাট, তাহলে হিন্দু হৃদয় সম্রাট তোমরা নিজেরা দাবি করছো, তোমরা মোদিকে ভগবান বলে বলছো, তাহলে তার আমলে আমাদের হিন্দু ভাইরা সুরক্ষিত নেই কেন? কার আমলে হয়েছে ভাইটা? তাহলে মোদির আমলে আমার হিন্দু ভাইরাই সুরক্ষিত নাই। এর জবাব তাহলে তো আগে মোদিকে দিতে হবে। ও জবাব দিতে পারবে না বলেই আপনার আমার মধ্যে ধর্মীয় লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের প্রশ্ন করতে হবে যে এসে জিজ্ঞাসা করে তারপরে মারল। যেই কাশ্মীরে 5 মিনিট 7 মিনিট 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই মতো জায়গাতে একটা পার্কের মধ্যে ঢুকলো, পার্কের দরজা দিয়ে লোককে জিজ্ঞাসা করে করে মারলো, 2 ঘন্টার মধ্যে তারা গায়েব হয়ে গেল। তখন আর্মি কোথায় ছিল? সেন্ট্রাল ফোর্স কোথায় ছিল? এই প্রশ্ন করবেন না?